গ্রীষ্মকাল চলছে, মাঠে রোদ উঠেছে, চারপাশে সবুজ ঘাস, ফুলে ফুলে ভরে আছে প্রকৃতি। নদীর ধারে হালকা বাতাস বইছে, গাছে পাখির কিচিরমিচির। প্রকৃতি যেন আনন্দে ভরে গেছে। এই সুন্দর মৌসুমে সবাই যে যার মতো ব্যস্ত। মাঠের এক কোণে ছোট্ট একটি গর্তে বাস করে পরিশ্রমী পিঁপড়ের দল। তারা সারা দিন শস্যকণা, ফলের বিচি, গাছের শুকনো টুকরো সংগ্রহ করে গর্তে জমা করে রাখে। তাদের কাজ কখনো থামে না। সকালে বের হয়, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তারপর খাবার মজুত করে রাখে। তাদের বিশ্বাস, আজ কষ্ট করো, কাল শান্তিতে থাকো। পিঁপড়েরা সারি বেঁধে চলাফেরা করে। একজন কাঁধে শস্যকণা তোলে, আরেকজন গড়িয়ে নিয়ে যায় বড় দানা। কেউ গর্তের ভিতর খাবার জমায়, কেউ পাহারা দেয়। ছোট্ট দেহ হলেও তাদের শৃঙ্খলা আর একতা দেখে আশেপাশের সবাই অবাক হয়। প্রতিদিন সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত তাদের একটাই কাজ, খাবার সংগ্রহ করা। এক পিঁপড়ে বলল, বন্ধুরা, যতদিন খাবার আছে ততদিন যতটা সম্ভব জমানো, শীতে বাইরে কিছুই থাকবে না। অন্যরা সাই দিয়ে আবার কাজে লেগে যায়। কিন্তু একই মাঠে বাস করে এক গানের পাগল ঘাসফড়িং। সারাদিন লাফালাফি করে, পাতার ওপর বসে গান গায়, বেহালা বাজায়। পাখিরা তার সুর শুনে খুশি হয়, বাতাসে সুর ভেসে বেড়ায়। ঘাসফড়িং পিঁপড়েদের দেখে হেসে বলে, আহারে বেচারা, এত রোদে ঘেমে কাজ করছো কেন? এসো না আমার সঙ্গে, গান গাও, নাচো, আনন্দ করো। জীবন তো আনন্দ করার জন্যই। একটি পিঁপড়ে থেমে বলল, বন্ধু, আমরা আনন্দ চাই না তা নয়, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে কাজ করতে হয়। গ্রীষ্মর পর শীত আসবে, তখন ঘাস পাতা শুকিয়ে যাবে। তখন যদি খাবার না থাকে কি হবে ভেবে দেখেছ? ঘাসফড়িং হেসে ফেলে উত্তর দিল, আরে, ভবিষ্যতের চিন্তা এখন কেন? আজ তো খাবার প্রচুর আছে। যখন শীত আসবে তখন কিছু না কিছু ঠিকই হবে। আমি তখনও গান গাইবো, নাচবো, মজা করব। পিঁপড়েরা তার কথায় আর কিছু বলল না। তারা বুঝে গেছে ঘাসফড়িং পরিশ্রম বোঝে না। দিন যায়, সপ্তাহ যায়, ধীরে ধীরে গ্রীষ্মের তীব্রতা কমে আসে। শরৎ এসে যায়, আকাশে মেঘ জমে, হাওয়ায় ঠান্ডা ভাব দেখা দেয়। গাছের পাতা ঝরতে শুরু করে, মাঠের সবুজ ঘাস ধীরে ধীরে হলুদ হয়ে শুকিয়ে যায়। ঘাসফড়িং তখনও গান গায়, কিন্তু খাবার কমতে শুরু করেছে। পাতাগুলো শুকিয়ে যাওয়ায় আর আগের মতো আনন্দ লাগছে না। পিঁপড়েরা ততদিনে অনেক শস্যকণা জমিয়েছে, তাদের গর্তে খাবারের পাহাড়। ঠান্ডা বাতাস বইলেও তারা নিশ্চিন্ত। কিছুদিন পর শীত এসে গেল, চারপাশে ঠান্ডা হাওয়া বইছে, ঘাস একেবারেই শুকিয়ে গেছে, খাবার আর বাইরে নেই। তখন ঘাসফড়িং বুঝতে পারল তার বড় ভুল হয়েছে। শীতে ঘাসফড়িংয়ের অবস্থা শোচনীয়। না আছে খাবার, না আছে আশ্রয়। ঠান্ডায় সে কাঁপে, ক্ষুধায় দুর্বল হয়ে পড়ে। সারা দিন কিছু খেতে না পেয়ে সে বুঝল, আমি যদি গ্রীষ্মে পিঁপড়েদের মতো কিছু খাবার জমাতাম, আজ এমন কষ্ট পেতে হতো না। অবশেষে ক্ষুধার্ত আর দুর্বল ঘাসফড়িং পিঁপড়েদের গর্তের সামনে এসে কাঁপতে কাঁপতে বলল, বন্ধুরা, আমাকে একটু খাবার দাও না, আমি না খেয়ে মরে যাচ্ছি। পিঁপড়েরা বাইরে এসে বলল, তুমি কি গ্রীষ্মে কোনো খাবার জমাওনি? ঘাসফড়িং মাথা নিচু করে লজ্জায় উত্তর দিল, না বন্ধু, আমি গান গেয়ে সময় নষ্ট করেছি, তোমাদের মতো পরিশ্রম করিনি। একটা জ্ঞানী পিঁপড়ে বলল, আমরা অনেকবার বলেছিলাম আজ পরিশ্রম করো, কাল ফল পাবে, কিন্তু তুমি শোনোনি, তাই আজ এই অবস্থা। ঘাসফড়িং কেঁদে ফেলল। সে বুঝতে পারল নিজের ভুল। তবুও দয়ালু পিঁপড়েরা তাকে একটু খাবার দিল, কিন্তু সতর্ক করে বলল, এই শিক্ষা মনে রেখো, ভবিষ্যতের জন্য প্রস্তুত না থাকলে জীবন কঠিন হয়ে যায়। আনন্দ করা ভালো, কিন্তু কাজের মূল্য বোঝা আরও জরুরি। ঘাসফড়িং মাথা নত করে প্রতিজ্ঞা করল, আগামী গ্রীষ্ম থেকে সে আর অলস হবে না। গান গাইবে ঠিকই, কিন্তু সাথে পরিশ্রমও করবে। কারণ কেবল আনন্দ নয়, বুদ্ধি আর পরিশ্রমই আসল জীবনকে সুন্দর করে তোলে। প্রিয় ছোট বন্ধুরা, তোমরা যদি এরকম সুন্দর গল্প পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।